আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস বড় বরকতের মাস, ইবাদতের মাস। আমরা রোজা রাখি। প্রত্যেকটা জিনিসেরই একটি আদব আছে। মানুষের সৌন্দর্য হলো কি আদব। আর রমজানের আদব আছে। আমরা রোজা রাখি, কিন্তু আদবগুলো আমরা জানি না। জানা সত্ত্বেও আমরা বেখেয়াল হয়ে থাকি অনেক সময়। তাই আজকে রোজার আদব নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। বুজুর্গ একরাম তারা বলতেছেন রোজার আদব হলো ৬টি। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। রোজার আদব ৬টি। ১ নম্বরে হবে চক্ষুর হেফাজত করা। বান্দা, তুমি রোজা রাখছো কিন্তু চক্ষুর হেফাজত করতে পারো নাই। যাদের সাথে দেখা দেয় জায়েজ নেই, তাদের সাথে দেখা দিলা। এই চক্ষুর হেফাজত করতে পারলা না, রোজা আদব কি নষ্ট করবে। জিনাল আইনুন নাজের, চোখের হেফাজত করা। গান বাজনা না দেখা, নাটক সিনেমা ছবি না দেখা। কারণ নিজে নিজে এতটুকু বুঝ দিতে হবে যে আমি তো রোজাদার, আমি তো অন্য কিছু দেখতে পারি না। তাই প্রথম নাম্বার হলো চক্ষুর হেফাজত করা। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করেন। ২ নম্বরে হলো জবানের হেফাজত করা। এই জবান দ্বারা গালিগালাজ, গীবা, শিকায়েত না করা। যখন কোনো যখন কোনো আমার ভাই আমার সাথে ঝগড়া করে, তখন তাকে বলতে হবে যে ভাই আমি রোজাদার। তিনি যখন এই কথায় যদি না বোঝে, তাহলে নিজেকে নিজে বুঝাইতে হবে যে আমি রোজাদার, আমি তো ঝগড়া করতে পারবো না। জবানের হেফাজত করা। জবান দ্বারা গালিগালাজ না করা। জবান দ্বারা বেশি বেশি জিকির আজকার করা। জবান দ্বারা বেশি বেশি আল্লাহ আখিরাতের কথা বলা। জবান দ্বারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। জবান দ্বারা বেশি বেশি ভালো কথা বলা। এই জবানের হেফাজত করা। রমজান মাস বড় বরকতের মাস, ইবাদতের মাস। এই জবান থেকে আমাদেরকে জবানকে হেফাজত করতে হবে। এখন এই না যে চুপ থাকতে হবে, না না। কোরআন তেলাওয়াত করো, জবান দ্বারা জিকির আজকার করো, জবান দ্বারা ভালো কথা বলো, জবান দ্বারা এই জবান দ্বারা খারাপ কথা, ফাহিশা কথা থেকে হেফাজত রাখো। কারণ নিজেকে নিজে তৈরি করতে হবে। এইটা রমজান মাস বড় বরকতের মাস, ইবাদতের মাস। ৩ নম্বরে রোজার আদব হলো গীবত থেকে নিজেকে হেফাজত করা। কারণ আমরা অধিকাংশ মুসলমান গীবত থেকে বাঁচতে পারি না। এর দোষ এর কাছে বলি। কারণ নিজে রোজাদার, আরেকজন যে রোজাদার সেও গীবত করে, আমিও গীবত করি। তাহলে এই রোজা রাখিয়া কি লাভ যদি আমরা গীবত থেকে না বাঁচতে পারি। রোজা রাখার এই আদব হলো তুমি গীবত থেকে বেঁচে থাকো, তাহলে রোজার আদব হবে এই গীবত থেকে বাঁচিয়া থাকতে হবে। এই একটা মাস তুমি গীবত থেকে বাঁচতে পারো, এই 11 মাস চলা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা, তারা সারাদিন গীবত শিকার করার পর বমি ভাব ইফতারের মুহূর্তে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা একরামরা যাও, তাদের কাছে নিয়ে যাও, পাত্র নিয়ে যাও। তারা বমি করলো, দেখলো এই অবস্থা কেন, তারা গীবত শিকায়ত করেছে, মানুষের দোষ বলছে। একজনে বলল, ও পয়গম্বর, যদি আমি কারো দোষ কই, যদি তার দোষ যদি থাকে, তার ভিতরে যদি এই বদঅভ্যাস থাকে, তাহলে কি হবে? তাহলে বলল গীবত হবে। আর যদি না থাকে তাহলে কি হবে? মিথ্যা অপবাদ দেওয়া হবে। ৩ নম্বরে হলো ১ নম্বরে কি চক্ষুর হেফাজত, ২ নম্বরে জবানের হেফাজত, ৩ নম্বরে হলো গীবত থেকে বেঁচে থাকতে হবে। ৪ নম্বরে হলো কি অকপাতে দৃষ্টি করা যাবে না, মানে খারাপ কিছু শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, নাটকের আওয়াজ শোনা যাবে না, গালিগালাজের আওয়াজ শোনা যাবে না, অহেতুক কথার আওয়াজ শোনা যাবে না। ভালো কথা শুনতে হবে, ভালো কথা বলতে হবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে হবে, ওয়াজ শুনতে হবে, গজল শুনতে হবে, খারাপ কথা শোনা যাবে না। ৪ নাম্বার হলো খারাপ কথা শোনা যাবে না। ৫ নাম্বারে হলো নিজেকে নিজে যখন সন্দেহ মনে করো আমি রোজা রাখছি, আমি এখন কি হালাল দ্বারা ইফতার করতেছি, নিজেকে নিজে যখন সন্দেহ মনে করবা, তখন তুমি সন্দেহ
যুক্ত থাকলে তখন সরায় দেবা, হালাল মাল দ্বারা ইফতার করবা। মানে যখন তুমি নিজে সন্দেহ মনে করবে যে এটা হালাল মাল না হারাম, নিজেকে নিজে সন্দেহ, তাহলে তুমি সরাইয়া হালাল মাল দ্বারা ইফতার করো। 6 নম্বরে হলো নিজেকে নিজে সব সময় ভয় রাখতে হবে, আমি যে রোজা রাখি আমার রোজা আমার আল্লাহ কবুল করে কিনা, রোজা তো রাখলাম, রোজা কবুল হলো কিনা, এই চিন্তা অন্তরে রাখতে হবে। ঈদের দিন সবাই আনন্দ ভোগ করে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু ঈদের দিন মসজিদের দরওয়াজায় তালা লাগাইয়া কান্না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি কেন কান্না করতেছেন? ঈদের দিন সবাই তো আনন্দ করে, বলতেছে যাদের টেনশন নাই তারাই তো আনন্দ করবে, তাহলে আপনার ভিতরে কিসের টেনশন? ওমর রাদিয়াল্লাহু বলতেছে রমজান মাস পাইয়া রোজা রাখলাম, কবুল হইল কিনা সেই টেনশন। তারাবি ইফতার করছি, রোজা রাখছি, ইফতার করছি, রোজা রাখছি, কবুল হইল কিনা সেই টেনশন। সাহরি খাইছি, রোজা রাখছি, ইফতার করছি, তারাবি করছি, কবুল হইল কিনা সেই টেনশন। এই টেনশনে সে নিজেকে নিজে চিন্তা করতেছে। সব সময় নিজেকে নিজে চিন্তা করতে হবে, আমি তো রোজাদার, আমার দ্বারা যে গীবত শিকাত না হয়, আমি তো রোজাদার, আমি তো গীবত শিকাত করতে পারবো না, আমি তো রোজাদার, জবানের ইবাদত করতে হবে, আমি তো রোজাদার, খারাপ দিকে তাকানো যাবে না, আমি তো রোজাদার, গান বাজনা শোনা যাবে না, আমি তো রোজাদার, নাটক সিনেমা ছবি দেখা যাবে না, আমি তো রোজাদার, অপাত দৃষ্টি দেখা যাবে না, আমি তো রোজাদার, গান বাজনা ছবি থেকে নিজেকে ইবাদত করতে হবে, নিজেকে মনে রাখতে হবে যে আমি রোজাদার। এই একটা মাস যেই বান্দা চলতে পারবে, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে, পুরো 11 মাস তার জন্য সহজ হয়ে যাবে। রোজার আদব হলো 6টি, এই 6টি যে মেনে চলবে পরিপূর্ণভাবে, তার রোজা ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর কাছে কবুল হবে। কারণ রোজা রাখছে ঠিকই, হাদিস শরীফ আছে রোজা রাখে ঠিকই, পানাহার ব্যতীত তাদের কোনো ফায়দা হয় না, কারণ রোজা রাখছে কিন্তু রোজার হক আদায় হয় না, তারাবি পড়ছে কিন্তু তারাবির হক আদায় হয় না, সাহারি খাইছে সাহারির হক আদায় হয় না, ইফতারি খাইছে কিন্তু ইফতারির হক আদায় হয় না। তাই রোজা রাখবো ঠিকই, কিন্তু রোজার হক যদি আদায় না করি, তাহলে খিদা ক্ষুধা অনাহারে থাকা ছাড়া কোনো কাজে আসবে না, কারণ আমাদের রোজা অহরহ বরবাদ হয়ে যাইতেছে, কিন্তু রোজার আদব আমরা রক্ষা করতে পারতেছি না। তাই আমরা সর্বদা রমজানের রোজার হক আদায় করব। পরিপূর্ণভাবে যদি হক আদায় না করি তাহলে হবে না। একটা গাড়ির যখন মনে করেন 4টা চাকা থাকে, 2টা চাকা থাকলে কি চলবে না? আবার একটা রিক্সার যখন 3টা চাকা থাকে, একটা আছে 2টা নাই, চলবে না। পরিপূর্ণ থাকা লাগবে। রমজানে রোজা রাখছো, পরিপূর্ণ হক আদায় করা লাগবে, তাহলেই রোজা আল্লাহর দ্বারে কবুল হবে। যেই বিষয় নিয়ে আলোচনা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই রমজানের রোজার এই 6টি আদব মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।